গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটি হতে যাচ্ছে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ৬ দিনব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নাজাফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ১.৫ থেকে ২ কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন। এদিকে আয়াতুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া জানান, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে।